আমের সিজন চলে আসলেই আমের আচার, আমের মোরব্বা এবং আমসত্ত্ব করার ধুম পড়ে যায়। ঠিক আমারও তাই। আমি আজকে আমসত্ত্ব তৈরি করব। আমসত্ত্ব তৈরি করার জন্য আমার ফ্রিজে কিছু কাঁচা আম ছিল, সেই আমগুলো আমি বের করে নিয়েছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আমের কালারটা একটু কালচা হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, আমি ছাল ছিঁড়ে ফেলে দিব। দিয়ে আমগুলা কেটে নিব। আমগুলা কেটে নিয়ে আমি সিদ্ধ করার জন্য চুলার মধ্যে চাপিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে তো আমগুলো নাড়াচাড়া করে দেখলাম আমগুলো আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আমগুলো ঢেলে ঠান্ডা করব। ঠান্ডা করে চালনিতে দিয়ে চেলে নেব। তো চালনিতে দিয়ে চালতে বেশ ভালোই লাগলো, তো তাড়াতাড়ি হয়েই গেল। তো একটা পাত্রে আমি ঢেলে নিলাম। দেখতে খুব সুন্দর সফট লাগছে, তাই না? মনে হচ্ছে যেন খেয়ে ফেলি। আসলেই খুব সুন্দর দেখতে লাগছে। তো এই আমগুলো আমি এখন আমসত্ত্ব তৈরি করার জন্য ফ্রাই প্যান একটা চাপিয়ে দিলাম চুলার মধ্যে। এবার একটু নাড়াচাড়া করব এবং বিভিন্ন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম টকটা কাটিয়ে নেওয়ার জন্য। এবার আমি চিনি দিব। চিনি দিয়ে নাড়বো এবং অনবরত নাড়তে হবে। এবার তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দেওয়ার পরে আবার একটু সামান্য পরিমাণে হলুদ দিব কালারটা সুন্দর করার জন্য। অনবরত কিন্তু নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাবে। তো এভাবেই নাড়তে হবে। এবার আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর আমি একটা মশলা তৈরি করেছি, সেটা হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে সরিষার ভেজে গুঁড়া করে রেখেছি, সেটা দিয়ে দিব। এখন আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। বিট লবণ দিয়ে নাড়াচাড়া করে সেই সরিষা আর পাঁচফোড়নের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। তো এবার কালারটা দেখি একটু অন্যরকম হয়ে আসছে, ভারীও হয়ে আসছে। তো হয়ে গেল আমার আমসত্ত্ব। এবার আমি একটা ট্রেতে তেল দিয়ে ট্রেটা মুছে নিলাম। নেওয়ার পরে আমসত্ত্বগুলো ঢেলে দিলাম, সুন্দর করে মেলে দিলাম। আমসত্ত্বগুলা রোদে শুকাবো। আজকে রোদে শুকাতে পারছি না, কারণ রাত হয়ে গেছে। এখন আমি ফ্যানের নিচে রাখবো, কালকে রোদে দিয়ে শুকাবো। তো আমসত্ত্বগুলো আমি রোদে দিয়ে শুকিয়ে নিলাম। দুদিন লাগলো শুকাতে, কারণ আমি লেয়ারটা একটু ভারী করে দিয়েছি। ভারী করে লেয়ার দেওয়াটাই আমার পছন্দ। ভারী লেয়ার দিলে খুব ভালো লাগে খেতে। তাই দেখছেন কত সুন্দর উঠে যাচ্ছে, কারণ রোদে শুকিয়ে গেছে সুন্দর। এবার আমি আমসত্ত্বগুলা কেটে নিব। যার যে সাইজ পছন্দ আপনারা ঠিক সেভাবেই কাটতে পারেন। আমি এটা কেটে নিব রোল হিসাবে, কারণ ওইটাই আমার কাছে খুব ভালো লাগে। লম্বা লম্বা করে আমি কেটে নিয়ে রোল তৈরি করব, কারণ রোলটা দেখতে আমার কাছে সুন্দর লাগে। আর ভারী লেয়ার দেয়া থাকলে রোলটা আরও খুব সুন্দর লাগে দেখতে। তাই আমি পেঁচিয়ে পেঁচিয়ে রোল তৈরি করে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এভাবে আমি সব পেঁচিয়ে পেঁচিয়ে রোল তৈরি করে নিলাম। অবশ্য আরেকটা ট্রে আছে আমার, সেই ট্রে আমসত্ত্বগুলা আমি বরফি আকারে কেটে নিব। বরফি আকারে কাটটা ওটাও দেখতেও ভালো লাগে আমার কাছে। আমসত্ত্বটা খেতে অনেক টেস্টি ও মজা হয়েছিল। আপনারা এভাবে আমসত্ত্ব তৈরি করবেন। তো আজ আর নয়, ভালো থাকেন সবাই। ঈদ মোবারক।